হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করতেছেন। মহিলা মানতে রাজি না। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলেন, উযাইর রে, তুমি যদি উযাইর হয়ে থাকো তাহলে আমাদের দেশের ভিতরে তাওরাত কিতাবের হাফেজ একমাত্র উযাইর ওই তাওরাত কিতাবের হাফেজ ছিল। কোন সুবহানাল্লাহ। এই বেটা তুমি যদি উযাইর হয়ে থাকো প্রমাণ হয়ে যাবে আমাদের যে উযাইর ছিল সেই উযাইরের তাওরাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ ছিল। তুমি যদি উযাইর হয়ে থাকো রে, তাহলে তাওরাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইতে হবে। শোনাইতে পারলে আমরা বিশ্বাস করব তুমি ওই উযাইর। কারণ আমাদের জিন্দেগিতে আর দ্বিতীয় তাওরাতের কোনো হাফেজের কথা শুনি নাই। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ অহরহ আছে, অন্য অন্য কিতাবের হাফেজ নাই। ইনজিল কিতাবের হাফেজ নাই, তাওরাত কিতাবের হাফেজ নাই, জাবুর কিতাবের হাফেজ নাই। একজন হাফেজ আছেন, তার নাম উযাইর। তুমি যদি উযাইর দাবি করো, তাওরাত কিতাবটা মুখস্থ শোনাইয়া দাও। আল্লাহু আকবার বলেন মুসলমান। এমনি তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা মুহূর্ত দেরি করলেন না রে ভাই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবটা শুরু থেকে তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। মুহূর্তের ভিতরে শেষ পর্যন্ত তাওরাত কিতাবটা তেলাওয়াত করে মুখস্থ শোনায় দিছে। এমনিতে মহিলাটা ডাক দিয়ে বলে, উযাইর রে, তুমি যে উযাইরেতে কোনো সন্দেহ নাই, তবে তোমার আসল ঘটনা আমাদের কাছে বলতে হবে। সুবহান। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير
وقال صاحب القرآن صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा मोहब्बतेर आवाज़े बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ কহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরপাড়া আশ্রয় কেন্দ্র যুবকবৃন্দ ও পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে
ষষ্ঠম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই ইসলামী শানদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তাহের মিয়া সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা হাফেজ হেলালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহ উপস্থিত কাবিল এহতেরাম দিগারে উলামায়ে কেরাম, বিশেষ করে মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই প্রতিকূল পরিবেশ, আজকে ওনার 40 কত 40, অর্থাৎ উনি যুবক। উনি বাড়িতে গিয়া দেখে ওনার ছেলেরা বার্ধক্যে পৌঁছে গেছে, বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। বাপ জোয়ান ছেলে বুড়া, বলেন বাপ জোয়ান ছেলে বুড়া। জোয়ান বেড়া বুড়া বেড়াতে গিয়া ক আমি তোমরার বাপ, জায়গা পাইছো না, যাও বাচ্চা, কথা বললেন না। জোয়ান বেড়া বুড়া বেড়াতে গিয়া ক আমি তোমাদের বাপ। এই কথা তো কেউ মেনে নিতে পারে না, সমাজের কেউ মেনে নিতে পারে না। কমন লোকটা মনো পাগল, কথা বললেন না। অফিরাসি হিসাই, তার মাথার কিছু আছে, মনো পাগল। কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সন্তানগুলিরে বলতেছেন, বাবারা রে, আমি ওই তোমাদের বাবা উযাইর। ছেলেরা কোন ছেলে বিশ্বাস করতে রাজি না। আমাদের আব্বাকে 100 বছর আগে ওই বাদশাহ বখতে নসর আমাদের আব্বাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 100 বছরের ভিতরে আমাদের পিতার কোনো আমরা আলোচনাও শুনি নাই, কোনোদিন কোনো খোঁজ খবরও পাই নাই। আপনি কোনোদিন আমাদের পিতা হতে পারেন না। আরে ভাই মুসলমান, হযরত উযাইর যখন দেখলেন অবস্থাটা বেশি ভালো না, বাড়তে বাইর করে দিব, বুঝলেন না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, রে আমার সন্তানেরা, তোমাদের এই সমাজে কোন মুরব্বী মানুষ আসেনি যে মুরব্বী মানুষটার বয়স 100-র ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলে, কত 100-র ঊর্ধ্বে এমন বয়সের কোন মানুষ তোমাদের সমাজে আসেনি। এক ছেলে ডাক দিয়ে বলে, আছে আমাদের সমাজে একজন বৃদ্ধা মহিলা আছে। এই মহিলার বয়স 100-র ঊর্ধ্বে, তবে মহিলা অন্ধ হয়ে গেছে, চোখে দেয় না। উযাইর কয়, রে যাই মনে করছিলাম আমার হে বিডি চিনব, হ্যাঁ অন্ধে বিডি বলে আবার অন্ধ। যাই হোক, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আমারে ওই মহিলাটার কাছে নিয়ে যাও। মনোযোগ আছে? কই অনেকে গাইতেছে, একটু জিকির করে নেবেন। আল্লাহ 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 আল্লাহ। সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির নাম তোমার, সত্তার গফফার নাম তোমার। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ছেলেরা ওই নিয়ে গেছেন কার কাছে? ওই বৃদ্ধা মহিলার কাছে। আমাদের সমাজে একজন বৃদ্ধা মহিলা আছে যার বয়স 100-র ঊর্ধ্বে। ও ভাই, তবে মহিলা চোখে দেখে না,
হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো ওই বৃদ্ধা মহিলার কাছে। উযাইর গিয়া বলতেছেন, মাগো আপনার বয়স কত? বলে আমার বয়স 100-র উপরে। আপনি উযাইরের নাম শুনছেননি? মা উযাইরের নাম তো শুনছিলাম, ওই উযাইর দি জওয়ান বয়সে হ্যাঁ তারে বাদশা বুখতানসর গ্রেফতার করে নিয়ে গেছে গা, সে তো এরপরে আর কোনো তার খোঁজ খবর নাই, হয়তোবা মারা গেছে। উযাইর বলতেছেন, মাগো আমি ওই উযাইর, আপনার যদি দুইটা চোখ ভালো থাকতো তাহলে হয়তো আমারে চিনতেন। এই মহিলা বলতেছেন, তুমি উযাইর হইতে পারো না, কারণ 100 বছরের ভিতরে উযাইরের কোনো নিউজ, কোনো সংবাদ আমরা শুনি নাই। কথা ঠিক কি ঠিক না? আবার তুমি নাকি জোয়ান বেড়া, তোমার ছেলেরা কইতাছে বেড়ি তো চোখে দেখে না। কথা ঠিক নেই? উযাইর চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ ও আমার বুঝে উপায় নাই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করতেছেন, মহিলা মানতে রাজি না। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলেন, উযাইর রে, তুমি যদি উযাইর হয়ে থাকো তাহলে আমাদের দেশের ভিতরে তাওরাত কিতাবের হাফেজ একমাত্র উযাইরই তাওরাত কিতাবের হাফেজ ছিল। কোন সুবহানাল্লাহ। এই বেটা তুমি যদি উযাইর হয়ে থাকো, প্রমাণ হয়ে যাবে আমাদের যে উযাইর ছিল সেই উযাইরের তাওরাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ ছিল। তুমি যদি উযাইর হয়ে থাকো রে, তাহলে তাওরাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইতে হবে। শোনাইতে পারলে আমরা বিশ্বাস করব তুমি ওই উযাইর। কারণ আমাদের জিন্দেগিতে আর দ্বিতীয় তাওরাতের কোনো হাফেজের কথা শুনি নাই। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ অহরহ আছে, অন্য অন্য কিতাবের হাফেজ নাই। ইনজিল কিতাবের হাফেজ নাই, তাওরাত কিতাবের হাফেজ নাই, জাবুর কিতাবের হাফেজ নাই। একজন হাফেজ আছেন, তার নাম উযাইর। তুমি যদি উযাইর দাবি করো, তাওরাত কিতাবটা মুখস্থ শোনাইয়া দাও। আল্লাহু আকবার বলেন মুসলমান। এমনি তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা মুহূর্ত দেরি করলেন না রে ভাই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবটা শুরু থেকে তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। মুহূর্তের ভিতরে শেষ পর্যন্ত তাওরাত কিতাবটা তেলাওয়াত করে মুখস্থ শোনায়া দিছে। এমনিতে মহিলাটা ডাক দিয়ে বলে, উযাইর রে, তুমি যে উযাইরেতে কোনো সন্দেহ নাই, তবে তোমার আসল ঘটনা আমাদের কাছে বলতে হবে। সুবহান। মহিলা ক, তুমি যে উযাইর আর সন্দেহ নাই, কারণ উযাইর ছাড়া আর কেউ তাওরাতের হাফেজ নাই। মোটামুটি জানবা চিনি। এখন ছেলেরা বলতেছেন, আপনি যদি উযাইর হন, আপনি আমাদের আব্বা হন। আমরা তো বুড়ো হয়ে গেছি, লাঠি নিয়ে হাঁটি, দাড়ি সাদা, কিছুদিন পরে মারা যাবো। আপনি দি জোয়ান বেড়া, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। এটা কার কুদরত? ছেলে বুড়া, বাবা জোয়ান। এই একটা ঘটনাই পৃথিবীতে আছে। উযাইরের ছেলেরা বুড়া, বাবা হইল জোয়ান। সুবহানাল্লাহ। এমনি তো হযরত উযাইর ডাক দিয়ে বলেন, বাবারা, বাদশা বুখতানসর যখন নাকি আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, কিছুদিন পরে আমাকে সে কারাগার থেকে মুক্তি করে দিয়েছিল। আমি যখন নাকি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম চলে আসার জন্য বাড়িতে, পথিমধ্যে দেখলাম হাজার হাজার মানুষের লাশ। আমি আমার মাওলারে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, এতগুলি লাশ কি আপনি কেমনে জিন্দা করবেন গো? আমার আল্লাহর দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমাকেও মরণ দান করলেন। রে বাবার, আমার মরণের পরে
আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100 বছর পরে জিন্দা করছে। তবে আমার ছেলেরা শোনো রে, আমার আল্লাহ আমাকে যেই বয়সে আমাকে মরণ দিয়েছিলেন, ঠিক সেই বয়সে আমার আল্লাহ আমাকে আবার জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। আর আমি যেই গাধাটা নিয়ে রওনা দিয়েছিলাম, সেই গাধাটার কোনো অস্তিত্ব দেখি না। আমার আল্লাহ বললেন, উযাইর রে, তোর গাধার হাড্ডিগুলির দিকে নজর করে দেখ, আমি এই হাড্ডিগুলিরে কেমনে জোড়া লাগাই একটা জিন্দা গাধা বানাইয়া দেই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আমার আল্লাহর কুদরত জাহির করে দেখাইলেন আমাকে। আমার এই মরা পচা গাধাটা জিন্দা হওয়ার পরে এই গাধাটার উপরে আরোহণ করে আমি তোমাদের কাছে আসছি। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাকে নওজোয়ান অবস্থায় মৃত্যু দিয়েছিলেন, আবার আমাকে জোয়ান অবস্থায় জিন্দা করেছেন, মাঝখানে অতিবাহিত হয়ে গেছে 100 বছর। এই জন্যে আমি বৃদ্ধ হই নাই। যেহেতু তোমাদের বয়স হয়ে গেছে শতাধিক, এই কারণে তোমরা বৃদ্ধ হয়ে গেছো। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এই জন্যে বলতেছিলাম, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মুসলিম অমুসলিম, পৃথিবীর কোনো পুরুষ নারী ছোট বড় মরণের হাত থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য রে মুসলমান, আজ নয় কাল আজরাইল যেদিন আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আজরাইলের নৌকা ভাইরে চলে ভাসিয়া, কোন দিন জানে লাগবে আমার ঘাটে আসিয়া। এখন গোসল করি আমি, সাঁতরাইয়া সাঁতরাইয়া, একদিন গোসল দিবেন আমায় মশারি টানায়া। কথা ঠিক কি ঠিক না? এখন গোসল করে আমি ঠান্ডা পানি দিয়া, একদিন গোসল দিব আমায় গরম পানি দিয়া। কথা ঠিক কি ঠিক না? মরে গেলে হয়ে যাব যখন আমি লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবেন তখন আমার ফাঁস। ঠিক না? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, ছেলে মেয়ে চাইরা দেবেন তখন আমার ফাঁস। ঠিক কি ঠিক না বলে? তারা মনে মনে চিন্তা করব কোন ক্ষেতটা আমি দখল করব। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, কেউ বা বলবে বাঁশ কাঠ অতি তাড়াতাড়ি, কেউ বা বলবে দাফন করে যাব কখন বাড়ি। ঠিক না? কেউ তো বলবে জলদি বাঁশ কাটো, হ্যাঁ জলদি বাজারে যাও, কাফনের কাপড় আনো, কাফনের কাপড় কাটো, গোসল করাও। কথা ঠিক কি ঠিক না? কেউ বা বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বা বলবে দাফন করে কখন যাব বাড়ি। ঠিক না? এই জন্য মুসলমান, আজরাইলের হাত থেকে যেহেতু রক্ষা পাবো না, আমাদের কবরের সামান তৈরি করার দরকার আছে কিনা নাই? এই জন্য মুসলমান,
যখন নাকি আমাকে সাজাইয়া গুছাইয়া ওই কবরের ভিতরে যখন নাকি আমাকে রাইখা দিবেন, দাফন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাকি ফেরেশতারা আসি আমাদেরকে সওয়াল করবেন, জবাব করবেন, রে মুসলমান, সেই কবরের ভিতরে যদি আমি নালায়েক নাফরমান হইয়া যাই রে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? ও ভাই মুসলমান, দুনিয়াতে যদি আমি নামাজ পড়ে থাকি, রোজা রেখে থাকি, দিন ধর্ম যদি মানিয়া চলে থাকি, এরে ভাই মুসলমান, কবরের ভিতরে যখন আমাকে 3 প্রশ্ন করা হবে, এই 3 প্রশ্ন করতে দেরি, এই 3 প্রশ্নের জবাব দিতে 1 সেকেন্ড দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মরণের পূর্ব মুহূর্তে কাঁদতেছেন, চিৎকার করে কাঁদতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খাদিজা, তোমাকে আমি কত আদর করি, তুমি, তোমার যত ধন সম্পদ ছিল, মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলেন হযরত খাদিজা। নবুয়ত পাওয়ার পর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর ইসলামের জন্য খাদিজা তার গোটা সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, খাদিজা, তুমি এইভাবে কাঁদতেছো কেন, কাঁদতেছো কেন বলো? হযরত খাদিজা ডাইকা বলেন, নবীজি, আমার ধারণা হয়, আমার মনে হয় আমি আর বেশি সময় দুনিয়ার জমিনে থাকব না। আল্লাহর নবী ডাইকা বলেন, খাদিজা রে, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, আমি নবীজি তোমাকে কাফন পরাবো, আমি নবীজি তোমার জানাজা পড়াবো, তোমাকে দাফন করব, তোমার তো কোনো চিন্তা নাই। খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি, আপনি কি জানেননি আমি কোন কারণে কান্দি? আমি 2টা কারণে কান্দি। সুবহানাল্লাহ বলে হযরতে খাদিজা ডাইকা বলেন, নবীজি গো, আপনি যখন নাকি কুরাইশ বংশের লোকদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াত নিয়ে যাইতেন গো, আর কুরাইশ বংশের আপনার আপন রক্তের মানুষগুলি আপনার সাথে গাদ্দারি করত, আপনাকে আক্রমণ করার চেষ্টা করত গো, আমি খাদিজা আপনার পিছনে পিছনে গেলে কুরাইশ বংশের কেউ আপনাকে আঘাত করার, আক্রমণ করার সুযোগ পাইত না, সাহস পাইত না। ওগো নবীজি, আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আর আপনি কালিমার দাওয়াত নিয়ে যদি ঘরে ঘরে যান, কুরাইশ বংশের আপনার আপনজনগুলি যদি আপনার উপরে আক্রমণ করে গো, আপনাকে কে রক্ষা করবে, কে দেখবে, কে বাঁচাবে? এই জন্যে গো নবীজি আমি কাঁদতেছি। রে ভাই মুসলমান, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলেন, ওগো মা খাদিজা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না গো, আপনার যে দায়িত্বটা ছিল গো, আমি ফাতেমা আপনার অনুপস্থিতিতে সেই দায়িত্বটা পালন করব। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো গো নবীজি, আপনি তো আমাকে দাফন করার পরে আপনি চলে আসবেন, আমাকে একা রেখে চলে আসবেন। কবরের ভিতরে যখন আমি একা থাকবো গো, ফেরেশতা আসবে, আমাকে সওয়াল জবাব করবে। ওগো নবীজি, আপনি যদি চলে আসেন গো, তাহলে আমি একা একা কবরের ভিতরে থাকতে হবে। আমি খাদিজার একটা ওসিয়ত হলো গো নবী, আমাকে দাফন করার পর সব সাহাবীরা চলে আসলেও আপনি কিন্তু আসতে পারবেন না। ওগো নবী, আপনি কবরের পাশে থাকবেন, আর কবরের পাশে থাকবেন, আর যখন ফেরেশতারা এসে আমাকে 3 সওয়াল করবে,
তখন আমি পারবো না, আপনি নিজে এই 3 সওয়ালের জবাব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে দাফন করার পর সাহাবীদেরকে বললেন, তোমরা চলে যাও, আমি যাব না। বলে কেন? বলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা খাদিজারে 3 প্রশ্ন করবে, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কো নবীজি আপনি তাকে কষ্ট করতে হবে না, এই 3 প্রশ্নের জবাব আমি আল্লাহর জিম্মাদারিতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, পরকালের সহি বুঝ দান করুন, যেই আমল করলে পরে পরকালে আমরা আমাদের এই চিরদিনে সুখে থাকতে পারবো, আমাদের আবাদুল আবাদ যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে সুখে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই আমল করার সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পরে জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। কথা ঠিক কি ঠিক না? এই জন্যে যেই জগতে আজীবন থাকবো সেই জগতেরও পুঁজি সংগ্রহ আমাদের করার দরকার আছে কিনা নাই? আল্লাহ তাআলা সকলকে বুঝার, আমল করার, আল্লাহ পাক পরকালের সরু সামান তৈরি করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ও ভাই, 2টা চোখ বন্ধ করে একটু ফিকির করিয়ে, আমি দুনিয়ার যা কিছুকে ভালোবাসতেছি, আমরা দুনিয়ার যত বস্তুকে ভালোবাসতেছি, মাহবুব মাশুক মনে করতেছি, কোনো বস্তু আমাদের সাথে যাবে না। আপনি আর আমি যেই জিনিসটাকে ভালোবাসি না, আমরা আমাদের 2 চোখে দেখিও না, এই জিনিসটা আমাদের সাথে যাবে, সেটি হলো কাফনের কাপড়। যুবক ভাইরা কত দামি দামি কাপড় কিনেন, বিশেষ করে ঈদ আসলে কাপড়ের কোনো অভাব নাই, এরপরও মার্কেট থেকে নতুন কাপড় কিনে নিয়ে আসে ঈদ পালন করার জন্যে, ঠিক কিনা? বোঝা যায় যেমন নতুন কাপড় পরিধান না করলে ঈদই হইতো না। এর অর্থ হইল বন্ধু বান্ধব নতুন কাপড় পরবে, আমি নতুন কাপড় পরবো না। এরপরও নতুন কাপড় তো পরেন, এরপরে এই কাপড়ে আবার কত ইস্তারি, সাবান দিয়ে ধৌত করেন, কত যত্ন করেন, একটু ছিঁড়ে গেলে এটাকে আবার সেলাই করেন, কত সুন্দর যত্ন করেন। আপনার শরীরের যেই কাপড়টাকে যত্ন করা হয়েছে, এই কাপড়টা কিন্তু আপনার সঙ্গে যাবে না। কথা ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল ফেরেশতাকে আমাদের কাছে পাঠাইয়া দিবেন, ভাই সেই দিন আমাদের পরিধানের সুন্দর সুন্দর কাপড়গুলি আমাদের কাছ থেকে টেনে টেনে খুলে নিবে। কথা ঠিক কি ঠিক না? আমরা যেই খাটের উপরে চিরনিদ্রায় চলে যাব, যেই খাটের উপরে আমাদের মরণ চলে আসবে, আমরা যেই বালিশের উপরে শোয়া থাকব, একটু পরে বালিশটা ঘরের লোকেরা টাইনা টাইনা আমার মাথার নিচ থেকে উঠায় নিয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? আমার ছোট ছোট ছেলে মেয়ে গলে ডাইকে বলবেন, হ্যাঁ মা, এই বালিশটা তো আমরা দেখেছি আমাদের বাবা নিজের টাকা দিয়া বাজার থেকে ক্রয় করে আনছে, আমাদের আব্বার মাথার নিচ থেকে কেন বালিশটা সরিয়ে নিয়ে যান? মা 2টা চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কিছুই শব্দ আসে না। কথা ঠিক কি ঠিক না? এই এতিম বাচ্চাগুলিরে বোঝানো যাবে না। এই জন্য মুসলমান, একটু পরে দেখা যায় আমার কিনা দামি খাট থেকে আমাকে নামাইয়া ফুলুরের মধ্যে মাথাটা উত্তর দিকে দিয়ে আমাকে শোয়া রাখেন, একটু পরে আমার শরীরের কাপড়গুলি খুলে নিয়ে যাবে রে ভাই, একটু পরেই আমাকে আমার ঘর থেকে বাহির করে দেওয়া হবে। এর ভাই মুসলমান বাচ্চাগুলি মার 2 চোখের দিকে তাকাইয়া কেঁদে কেঁদে ডাইকে ডাইকে বলেন, মা, আমাদের আব্বা ঘাম জড়ানো রক্তকে পানি করা টাকা দিয়ে ঘর নির্মাণ করেছেন গো মা, আমাদের আব্বাকে এই ঘরে থাকার কোনো অনুমতি নাই, বাবাকে কেন বাইর করে দিলেন? রে ভাই মুসলমান,
মাও কান্দে, প্রতিবেশীরা কান্দে সন্তানগুলির কথা শুনে। এই বাচ্চাগুলির বোঝানোর কোনো ভাষা নাই, কথা ঠিক কি ঠিক না? একটা সময় পরে ওই লাশটাকে সুন্দর করে খাটে উঠাইয়া চারজনে কাঁধে নিয়ে যখন গোরস্থানের দিকে রওনা দিই, রে ভাই আপনাকে আমাকে গোরস্থানের দিকে চারজনে নিয়ে যাবে কি যাবে না? আমাদের বাড়ি থেকে বর্তমান প্রত্যেক সমাজে কবরস্থান আছে, ঠিক ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর ডাইকা বলে ঘুষ আমি খাই না, টাকা পয়সা নেই না, ভালো মানুষ পাই না, একজন যদি পাই এমনি তারে জান্নাতে পৌঁছায়। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই জন্য বলছিলাম, চারজন মানুষ, আপনার লাশ আর আমার লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যখন রওনা দিবে রে ভাই, তখন আমার বাচ্চাগুলি, এতিম বাচ্চাগুলি পেছনে পেছনে যাবে আর বাবা বাবা বলে ডাকবে। আর প্রতিবেশীদেরকে ডেকে বলবে, রে ভাইরা, আমার আব্বাকে তোমরা আজকে কোথায় নিয়ে যাও? আমার আব্বার শরীরে কেন সাদা কাপড় লাগাইলা? ওই এতিম বাচ্চাগুলি ডাইকা ডাইকা বলবেন, আমার আব্বারে কাঁধ থেকে একটু নামাও না রে, আমার আব্বার সাথে একটা কথা বলি কথা। আমার ভাইয়েরা বারবার যখন ছোট ছোট এতিম বাচ্চাগুলি ওই প্রতিবেশীদেরকে ডাইকা ডাইকা বলেন, আমরা আমাদের আব্বার সাথে জীবনের শেষবারের মতো কথা বলবো গো, ও ভাই কঠিন হৃদয়গুলিও তখন গলে যায়। চারজন মানুষ কাঁধ থেকে লাশটাকে নিচে নামাইয়া, ও ভাই নিচে নামাইয়া দিলে বাচ্চাগুলি নাইকা বলেন, আমার আব্বার মুখটা একটু খুলে দাও, আব্বার সঙ্গে একটা কথা বলি গো। রে ভাই মুসলমান, প্রতিবেশীরা তার আব্বার চেহারাটা খুইলা দিলে ওই বাচ্চাগুলি বাবার চেহারার দিকে তাকাইয়া ডাক দি, আব্বা গো, সারা জীবন বাজারে গেলে মজা নিয়ে আসছেন, আজকেও কিন্তু আসার সময় মজা নিয়ে আসি। ওই বাবার লাশটা যেন ডাইকা বলে, রে বাবা, জীবনে কতবার বাজারে গিয়েছি, সকাল বেলা গেলে দুপুরে ফিরে আসছি, দুপুরে গেলে বিকাল বেলা ফিরে আসছি, কিন্তু আজকে তো আমি এমন বাজারে যাই রে, যেই বাজার থেকে আর কোনোদিন ফেরত আসা যায় না, কথা ঠিক কি ঠিক না? আরে বাবা, আজকে তো আমি এমন বাজারে যাই যে বাজার থেকে ফেরত আসার কোনো অভ্যাস কারো নাই রে। এই জন্য মুসলমান, ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না? ও ভাই, মরতে তো হবেই একদিন, তাই আমি মরণের আলোচনাকে সামনে রেখেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি লম্বা একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখেই আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। আমরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। দেখেন, আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠাইছেন এবং যাদের নাম আল্লাহ পাকের কোরআনে আছে, তাদের মধ্যে একজন হইলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার নবী ছিলেন যখন পৃথিবীর জালেম বাদশা ছিল, বাদশা বখতে নসর। বাদশার নামটা মুখস্থ রাখবেন, বাদশা
বুখতে নসর বাদশাহ বুখতে নসর সে ছিল জালেম বাদশাহ। সে তদানীন্তন যারা ইমানদার ছিল ইমানদারদের উপরে চড়াও হয়েছে, এমন আক্রমণ করেছিল মোমেন মুসলমানদের এলাকা জনপদ গ্রামগুলিকে সে ধ্বংস করে দিয়েছিল, অধিকাংশ লোককে সে হত্যা করেছিল, আর কিছু নৌজওয়ান যুবকদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে নিয়েছিল। যাদেরকে কারাগারে বন্দী করেছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো এক সময় বাদশাহ বুখতে নসরের অনুমতিতে ওনাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওনাকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমরাও দোয়া করব এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে যেই সকল আলেম উলামারা, নির্দোষ নিরপরাধ আলেম উলামারা, কোরআনের পাখিগুলি যারা আল্লাহর রসুলের হাদিসগুলির দরস দেই বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, এইরকম বড় বড় আলেম উলামারা যারা এখনো এই খাসার ভিতরে বন্দী আছে, আল্লাহ যেন অতি সত্বর তাদেরকে মুক্তি করে দেন। কোরআনের মাহফিলগুলি যেন তারা আসিয়া আবার ধরতে পারেন, আমাদেরকে মূল্যবান নসিহত শোনাইতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগার থেকে মুক্তি লাভ করে উনি ওনার জন্মস্থানের দিকে যাইতেছিলেন। কথা বুঝিয়ে, কোন দিকে যাইতেছিলেন? জন্মস্থানের দিকে। জন্মস্থানের দিকে যাবে কিভাবে? এত লম্বা পথ, দীর্ঘ পথ, হাইটা পার হওয়া সম্ভব না, মরুভূমি। এই জন্য তিনি একটি গাধা নিলেন। গাধা, তখন তো আর গাড়ি ছিল না, মোটরসাইকেলও ছিল না, বাসও ছিল না, প্রাইভেটও ছিল না। গাধার উপরে আরোহণ করে তারা মরুভূমি বাড়ি দিত। দেখেন, একটি গাধার উপর আরোহণ করলেন। এই পথিমধ্যে লম্বা দীর্ঘ পথে খাওয়ার জন্যে দেখেন সামান্য শরবত আর হলো সামান্য খানা নিলেন, নিয়ে তিনি রওনা দিলেন ওনার জন্মস্থানের দিকে। জন্মস্থানের মায়া মোহব্বত সবার আছে কিনা না? আপনারা জানেন আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা নগরী ছেড়ে, জন্মস্থান ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, নবীজির কলিজা ফেটে যাওয়ার উপক্রম ছিল এবং ডেকে ডেকে বলছিলেন, হে খানায়ে কাবা, আমার জন্মস্থান মক্কা, তুমি আল্লাহর ঘর খানায়ে কাবা। আমি নবীকে যদি আল্লাহ অর্ডার না করতেন তাহলে তোমার মতন খানায়ে কাবাকে ছেড়ে আমি নবী কখনো যাইতাম না। সুবহানাল্লাহ। জন্মভূমির মায়া আছে কিনা নাই? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন জন্মভূমির উদ্দেশ্যে। যাওয়ার সময় পথিমধ্যে তিনি দেখতে পাইলেন একটি অঞ্চলে ওই বুখতে নসর বাদশার আক্রমণের কারণে ওই এলাকার মানুষগুলি, নারী পুরুষ, ছোট বড়, যুবক যুবতী, সবাইকে সে হত্যা করে ওই এলাকাটাকে ধ্বংস করে। ওই এলাকাটা ধ্বংসস্তূপ হিসাবে পড়ে আছে, ঘরবাড়ি সহ গোটা এলাকাকে ধ্বংস করে ফেলেছে। মানুষগুলি একে অপরের উপরে পড়ে আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখার পর তিনি এই কথা বলতেছিলেন আল্লাহকে, আল্লাহ, এতগুলি মানুষ এভাবে মরে এখানে পড়ে আছে, পরকালে কেমনে জানে ওদেরকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। মরণের পরে জীবিত করবে এই বিশ্বাস তো উযাইরের অন্তরে আছে। আছে কিনা? আছে, মানে আমাদের অন্তরেও এই বিশ্বাস আছে। কথা ঠিক কিনা? না হয়তো আমাদের ঈমানই থাকবে না। কথা ঠিক কিনা? দেখেন, মরণের পরে আমাদেরকে পুনর্জীবন দান করা হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সন্দেহ ছিল না।
এরপরেও তিনি আল্লাহকে বলতেছেন। আল্লাহ কি বলতেছিলেন তিনি? قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير الله أكبر বলেন মুসলমান। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, এতগুলি মরা লাশ একত্রিত দেখে আল্লাহকে বলতেছেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ বাদা মাউতিহা, এই সকল মানুষের মৃত্যুর পরে আল্লাহ ওদেরকে আবার কিভাবে জীবিত করবে? বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি বলতেছেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় কাদের মুতলাক যে এভাবে মানুষগুলি মরে যাওয়ার পর আবার কিভাবে জীবিত করবে। দেখেন উনি মনে মনে বলতেছেন যে এতগুলি মানুষকে এইভাবে ধ্বংস করে ফেললো, সবাই একত্রিত হয়ে পড়া লাশগুলি, এগুলির আল্লাহ কিভাবে জীবিত করবে। এই কথাটা বলতে দেরি উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মরতে একটা সেকেন্ড দেরি হয়েছে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা এখানে বলছেন, ফা আমাতাহুল্লাহু 100 আম। এই কথাটা বলতে দেরি, উজাইরের মরণ আসতে একটা সেকেন্ড দেরি হইল না। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। এটা কি আশ্চর্য কথা! উনি এই কথাটা চিন্তা করার সাথে সাথে উনিও মারা গেছেন। সুম্মা বা'সাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি চিন্তা করতেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছিলেন, ওগো আমার প্রভু, এতগুলি মানুষ একত্রিত পড়ে আছে, আল্লাহ এইগুলিকে আবার আপনি কিভাবে পুনর্জীবন দান করবেন? এরে ভাই মুসলমান, এই কথাটা চিন্তা করতে দেরি হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মরতে দেরি হলো না। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেলেন। এরে ভাই মুসলমান, এইভাবে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে রইল ওনার লাশটা। একদিন দুই দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইরকে আবার জিন্দা করলেন। সুবহানাল্লাহ বলে। কয় শত বছর পরে? 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করলেন। এই শক্তি আমাদের আল্লাহর আছে কিনা নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহর শক্তি আছে কিনা নাই? কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি তু মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি তু মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে মরণ দিতে পারেন, ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে জিন্দা করতে পারেন। কথা ঠিক কি ঠিক না? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মরণ দিলেন একদিন দুই দিন না, 100 বছর পরে আবার ওনাকে এখান থেকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ। বিশিষ্ট আশ্চর্যজনক না?
কথাটা গভীর মনোযোগ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করার পর আল্লাহ তাআলা বলতেছেন, হে উজাইর, ক্বালা কাম লাবিস্তা, তুমি তোমার মরণের পরে এখানে কতদিন অবস্থান করছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হে আল্লাহ, আমি এখানে ঘুমাইছি, ঘুমের ঘরে ছিলাম, মরণ অবস্থায় ছিলাম একদিন বা তার চাইতে কম। সুবহানাল্লাহ। কম আসলে কতদিন? 100 বছর। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ একদিন বা এর চাইতে কম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যারা নাকি ঈমানদার মুমিন মুমিনাত যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাদেরকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, আল্লাহ পাক তাদেরকে নতুন জামাইয়ের মতো একটা ঘুম দান করবেন কবরের ভিতরে। সুবহানাল্লাহ। মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা কবরের ভিতরে মানে একটা আরামের ঘুম দেওয়াইবেন, আরামের ঘুম পাতাইবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগাই ফু দিবেন, তাদের ঘুম ভাঙবে, তারা কবর থেকে জাগ্রত হইয়া বলবেন, কে রে এত জলদি ডাক মারছে? সুবহানাল্লাহ। অথচ এর ভিতরে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর পরে কবরের আরামদায়ক ঘুম ভাঙ্গার পর আপনি বলবেন যে, কে রে এত জলদি ডাক মারছে, ঘুমটা ভাঙছে? সুবহানাল্লাহ। যেন জোহরের পরে আপনি একটু খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, আসর তো ডাক মারছে, আপনাকে ঘুম ভাঙ্গাই ফেলছে, এইরকম অবস্থা হবে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে এই কথাটা, হাদিসটা পরিষ্কার বুঝে আসে। কথা ঠিক কি ঠিক না? উজাইর রে 100 বছর পরে আল্লাহ পাক ঘুম ভাঙ্গাইলেন, ওনাকে জীবিত করলেন, পুনর্জীবন দান করলেন, আর ওনাকে বললেন যে কতদিন ঘুমাইছ? হযরত উজাইর বলতেছেন, আল্লাহ আমি একদিন বা তার চাইতে কম ঘুমাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। এই উজাইর, তুমি এখানে মরণের পরে 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ। 100 বছর পরে আল্লাহ হযরত উজাইর আলাইহিস সালামকে পুনর্জীবন দান করলেন। এর দ্বারা কি বুঝাইলেন? আল্লাহ আমরা জীবিত করতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে আমি এখানে মৃত্যু অবস্থায় রেখেছি 100 বছর। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পরবর্তী ঘটনা, হে উজাইর। উজাইর বলে, জি আল্লাহ, তুমি না বলছিলা আমি মানুষের মরণের পরে পুনর্জীবন কিভাবে দিব, কিভাবে আবার জিন্দা করব? এখন তুমি ওই চাক্ষুষ প্রমাণ, তোমাকে আমি মৃত্যু দেওয়ার 100 বছর পরে জিন্দা করলাম, এখন বিশ্বাস হইছে? ও আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। এখন অভিজ্ঞতা হইল, মন প্রশান্তি লাভ করছে। আল্লাহ আপনি তো অবশ্যই কাদের মুতলাক, আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন। কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা বলেন, উজাইর শুধু তাই নয়, তুমি আরেকটু দেখো আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর কুদরত আরেকটু দেখো। সেটা কি? সেটা হলো ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে, উজাইর যখন গাদা নিয়ে রওনা দেয়, কিছু খানা আর কিছু পানীয় বস্তু সঙ্গে নিয়েছিলেন। কথা ঠিক কি না? আল্লাহ বলেন, উজাইর তুমি তোমার খানার দিকে তাকায়া দেখো, তুমি যে শরবত আনছিলে পানীয় বস্তু, সেই পানীয় বস্তুর দিকে তাকায়া দেখো।
আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদ্যের পুটলার দিকে তাকায়া দেখে রে ভাই, তাফসিরে জালালাইনের ভিতরে আসছে ওই খাদ্যের পুটলাটা ছিল তিন ফল ওয়া তিনি ওয়া জাইতুন। পড়ছেন কি পড়ছেন না? তিন ফল ছিল। এরে ভাই মুসলমান, একদিন দুই দিন না, আমরা যদি তরকারি পাকাইয়া খানা পাকাইয়া যদি এক রাত্র দুই রাত্র তিন রাত্র রেখে দেই, তাহলে ফসবো কি ফসবো না? রে ভাই, দুর্গন্ধ বাহির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে উযাইর, তুমি তোমার খানার দিকে একটু লক্ষ্য করো রে উযাইর। হযরত উযাইর আস্তে আস্তে করে খানার পুটলাটার কাছে গিয়ে দেখেন, যেমন 100 বছর আগে তিনি নিয়ে আসছিলেন ঠিক সেই রকম খাদ্যটা রয়ে গেছে, সামান্য পরিমাণ দুর্গন্ধ বাহির হয়েছে না। আল্লাহ বলেন, রে উযাইর, তুমি তোমার পানীয় বস্তুটার দিকে একটু তাকায়া দেখো। এরে ভাই মুসলমান, তিনি যে শরবত নিয়ে আসছিলেন ওই শরবতটাও সামান্য দুর্গন্ধ হয় নাই, পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামিয়াতা সান্না, নষ্ট হয় নাই। এরে উযাইর, আমি আল্লাহর কুদরত কি তোমার এখন বুঝে আসছেনি? 100 বছর যাবৎ খানা থাকার কথা না, কিন্তু 100 বছর যাবৎ তোমার খানাটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। 100 বছর আগে যেমন ছিল 100 বছর পরেও তোমার খাদ্যটা তেমনই আছে। এটাই হলো আমি আল্লাহ পাকের মহান কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানজুর ইলা হিমারিক। উযাইর রে, শুধু তোমার খাদ্য না, ও উযাইর, তোমার সঙ্গে একটা গাধা ছিল নে, গাধা। উযাইর ডাক দিয়ে বলেন, আল্লাহ, গাধার তো খোঁজ খবর নাই। কথাটা বুঝছেন? গাধা না খাইতে না খাইতে এখানে মারা গেছে, গাধা মাটির সাথে মিশে গেছে। কিছু হাড্ডি, সাদা হাড্ডিগুলি দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটানো ছড়ানো, এই কিছু হাড্ডি দেখা যায়। উযাইর বলতেছেন, আল্লাহ, আমার গাদা গোদা তো দেখি না, কিছু হাড্ডি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, তোমার গাদাটা এখানে না খাইতে না খাইতে মারা গেছে, পচছে, গলছে। এখন আমি আল্লাহ তোমার এই ফসা গলিত গাদাকে আমি আল্লাহ কেমনে জিন্দা করি তুমি দেখো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সেই শক্তি আসেনি? হ্যাঁ, আছে তো? চিন্তা করে, গাদার গোস্ত মাড়িয়ে খেয়ে ফেলছে, কথা ঠিক নেই? হাড্ডিগুলি বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। কোথায় গেল তার পশম, কোথায় গেল তার চামড়া? আল্লাহ বলেন, এই উযাইর, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে উযাইর, তুমি তোমার গাধাটার দিকে একটু তাকাও। হযরত উযাইর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার গাধার তো কোনো চিহ্ন নাই, অস্তিত্ব নাই, কোন দিকে তাকাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ উযাইর, তোমার গাধার যে কিছু হাড্ডি বাকি আছে ওই হাড্ডিগুলোর দিকে তাকাও, ওই হাড়গুলির দিকে তাকাও। এরে ভাই মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড়গুলির দিকে একটু তাকাইলেন, হাড়গুলির দিকে তাকাইলেন। হযরত উযাইর তাকায়া দেখে গো, একটা হাড় দৌড়ে আরেকটা হাড়ের কাছে আসে, হাতের হাড় হাতের কাছে আসে,
পায়ের হাড় পায়ের কাছে যাই রে ভাই, সিনার হাড্ডি গুলি একটা আরেকটার সাথে গিয়ে মিলে যায়। এইভাবে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে থাকিয়ে থাকতে থাকতে ওনার নজর সেই দিকেই এখনো ওনার নজর ফিরাই নাই, একটা কঙ্কাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাড্ডিগুলি জোড়া নাই, একটা কঙ্কাল হয়ে গেছে। আশ্চর্য ঘটনা না নেই? হাড্ডিগুলি জোড়া লাগতেছে, আঙ্গুলের হাড্ডি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, পিঠের হাড্ডি জোড়া লাগতেছে। গোস্ত আছে? গোস্ত নাই। আল্লাহ তাআলা বলেন, রে উযাইর রে, তোমার এই ঘটনাকে আমি সারা বিশ্বের মানব জাতির জন্য একটা নিদর্শন বানাবো, একটা ওয়াজ বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ক ওয়াংজুর ইলাল ইজাম, তুমি তোমার দাদার হাড্ডির দিকে তাকাও, কাইফা নুনশিজুহা, কিভাবে আমি আল্লাহ জোড়া দেই। সুবহানাল্লাহ। কিভাবে জোড়া দেই। সুম্মা নাকসুহা লাহমা, এই হাড়গুলিতে হাড্ডিগুলিতে আবার কিভাবে আমি গোশত বসাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড়গুলি কঙ্কালগুলি যখন